পূজার ছুটির পর চতুর্থ দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সেনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার। সকাল থেকেই প্রচারে নেমেছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাকসুতে শিক্ষার্থীদের জন্য কী ধরনের কাজ করতে চান তা তুলে ধরছেন ভোটারদের কাছে। আর শিক্ষার্থীরা বলছেন তারা এখন সময় মতো নির্বাচন চান। দর্শক, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে পুজোর ছুটির শেষে তো আবারও প্রচারণা বেশ জমে উঠেছে নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা। আপনি ক্যাম্পাসে কেমন দেখছেন জানাবেন, এবং প্রার্থী ও ভোটারদের মতামত কি আসলে বিষয়টি নিয়ে? ঠিকই বলেছেন যে প্রচার কিন্তু ধীরে ধীরে আসলে জমে উঠতে শুরু করেছে, এবং আমরা আজকেও দেখেছি যে বিভিন্ন প্যানেল থেকে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারাও যেমন প্রচার ব্যস্ত সময় পার করছেন, এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারাও কিন্তু প্রচারে ব্যস্ত সময় পার করছেন। আমরা এখানে হয়তো আপনাকে দেখাতেও পারছি যে যেখানেই আসলে শিক্ষার্থীরা অর্থাৎ ভোটাররা যেখানে থাকছেন, প্রার্থীরা সেইখানেই ছুটে যাচ্ছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, এবং তাদের যে এই ইশতেহারগুলো আছে সেগুলো তারা বলবার চেষ্টা করছেন। আমরা একটু যদি সুযোগ থাকে একটু ছোট করে কথা বলেও নিতে চাই। এখানে একজন প্রার্থী আছেন। আপনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটারদের আসলে কি বার্তা দিচ্ছেন? আমি পরিবেশ এবং সমাজ কল্যাণ সহ-সম্পাদক পদে প্রার্থিতা করছি, এবং ভোটারদেরকে আসলে যেটা আমি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ১৬ তারিখ নির্বাচন, যোগ্যতম ব্যক্তিকে যাতে আমরা সিলেক্টেড করি। কারণ হচ্ছে যে রাকসুতে আমরা কেউ যদি বিজয়ী হয়, গাড়ি, বাড়ি বা কোনো কিছুই ফ্যাসিলিটি পাবে না। এখানে যদি যোগ্য কেউ নির্বাচিত হয়, মানে আমিও যদি সেটা না হই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বেনিফিট, আমার পারপাসটাই সার্ভ করবে। তো আমরা সেই মেসেজটাই দিতে যাচ্ছি, যেটা ক্লাব, জেলা সমিতি, বিভিন্ন ব্যারিয়ার ফিল্টারের ওপরে যাতে একটা ম্যান যাতে আসলে সিলেক্টেড বা ওমেন সিলেক্টেড হয়, সেটার আর কি মেসেজ দিতে যাচ্ছি। জি, লাবণী, আপনি শুনছিলেন যে আসলে যে যার মতো করে ভোটারদের কাছে নিজেকে উপস্থাপন করছেন, তারা নির্বাচিত হলে কি ধরনের কাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা করবেন সেই সমস্ত কথাবার্তায় কিন্তু তারা বলছেন। এখানে আসলে যেটি হয়েছে যে গতকালের একটি যদি ছোট্ট ঘটনা বলি যে একটু যে নির্বাচনী আচরণবিধির অভিযোগ নির্বাচন কমিশনে দুটি জমা পড়েছে, সেটি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। তো সব মিলে এখন পর্যন্ত কিন্তু উৎসব মুখর পরিবেশে প্রচার চলছে। সবার একটাই চাওয়া ১৬ তারিখে যেন নির্দিষ্ট সময়ে রাষ্ট্রটি অনুষ্ঠিত হয় এবং সেটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।